একজন সুদখোর মানুষ তার যে দ্বৈত চরিত্র হয়, ইউনূসের মুখ এবং মুখোশ এই দুটো দেখে আমরা সেটা একদম স্পষ্ট বুঝতে পারছি যে কতটা হৃদয়হীন হলে, কতটা পাপেট হয়ে গেলে, কতখানি অন্যের লেজুর হয়ে গেলে এই রকম কাণ্ড করা যায়। ইউনূস যেন ভুলে না যায় যা বাংলাদেশের ইতিহাসে 41-এ হয়নি, যা তার পরবর্তীকালে 71-এ হয়নি, তা কিন্তু এই 24-এ ঘটে গেছে। সেটা হচ্ছে এই ইউনূস সরকার যে কতটা ভণ্ড, কতটা পামর, এবং সে যে নিজে কতখানি ক্ষমতালোভী, মিথ্যাবাদী, অন্য দেশ এবং রাষ্ট্রের অঙ্গুলি হেলনে বাংলাদেশকে শেষ করে দেবার জন্য যে সে শক্তির মসনদে বসেছে, সেটা আজকে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়ে গেছে। একদম আধুনিক পৃথিবীর ড্রাকুলার মতো তিনি হয়ে গেছেন। হিন্দুর রক্ত চুষে খাবেন, হিন্দুকে শেষ করবেন, হিন্দুকে ভিটে ছাড়া করে দেবেন, হিন্দু শূন্য করে দেবেন। কিন্তু মনে রাখতে হবে, কালের শাসনে তিনি কিন্তু সেটা করতে পারবেন না। হিন্দু জেগেছে, সনাতনই জেগেছে। সনাতন যখন জাগে তখন কিন্তু তার হাত থেকে কারোর রেহাই নেই। মনে রাখতে হবে যে চিন্ময় কৃষ্ণকে ধরে নিয়ে যাওয়া হয়েইছে তাকে শেষ করে দেওয়ার জন্য। ইউনূস ভয় পেয়েছে, সুদখোর ভয় পেয়েছে, ঘুষখোর ভয় পেয়েছে, ক্ষমতালোভী ভয় পেয়েছে। এইভাবে কিন্তু একটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া ধর্মীয় সংস্থাকে অসিদ্ধ ঘোষণা করা যায় না, ব্যান্ড করে দেওয়া যায় না, নিষিদ্ধ করে দেওয়া যায় না। আসল কথা, বাংলার বুদ্ধিজীবী বলতে আমরা যে সমস্ত মুখগুলোকে এতদিন ধরে চিনতাম, তারা অধিকাংশই বাংলার বুদ্ধিজীবী নয়, বাংলার কুবুদ্ধিজীবী। তারা চটি চাটা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী গোষ্ঠীটাকে তৈরি করা হয়েছে, প্রমোট করা হয়েছে। এদেরকে বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিয়ে এদের মুখ দিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন অনুষ্ঠান করিয়ে কেবলমাত্র ক্ষমতায় আসবার একটা পুতুল খেলা হয়েছে মাত্র। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার সীমাহীন নিষ্ঠুরতা, বর্বরতা, পাশবিকতা দেখাচ্ছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা মোগল পিরিয়ডে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিভিন্ন নমুনা ইতিহাসের পাতায় পড়েছিলাম। পরবর্তীকালে ব্রিটিশ রাজত্বে হিন্দুদের ওপর হওয়া বা আমাদের ভারতীয়দের ওপর হওয়া বিভিন্ন অত্যাচারের নমুনা আমরা পড়েছিলাম, মুখস্থ করেছিলাম, খাতায় লিখেছিলাম, পরীক্ষা পাশ করেছিলাম। এবার সেই সবগুলো আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন শাসনের সময়। একজন প্রশাসক যে কতটা হৃদয়হীন হতে পারে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিগুলো যদি আমরা বিবেচনা করে দেখি, বিশ্লেষণ করি, বিচার করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কি জঘন্যতম হিন্দু নিধন প্রকল্প নিয়েছে একটা রাষ্ট্র। এবং সেখানকার মানুষজন, সেখানকার আধিকারিক, সেখানকার এমএলএ এমপি, তারা প্রকাশ্যে, এবং সেখানকার জঙ্গি ধর্মীয় সংগঠনগুলো প্রকাশ্যে বলছে যে হিন্দুদেরকে কচুকাটা করা হবে, হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হবে, হিন্দুদের বিরুদ্ধে যা যা করা যায় তারা সমস্ত কিছু করবে। আর কি আশ্চর্যের ব্যাপার, ইউনূস সরকার বিবৃতি দিচ্ছে শান্তির পক্ষে। মোহাম্মদ ইউনূস হাসি হাসি মুখে দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চে এসে, উৎসবের উদ্বোধনের মঞ্চে এসে বলছে, দেখুন কি সুন্দর পরিবেশ বাংলাদেশে এখন রয়েছে, এখানে কত আনন্দে হিন্দুরা তাদের পূজা পার্বণ করছে, আমরা সবাই কত শান্তিতে আছি। আসলে একজন সুদখোর মানুষ তার যে দ্বৈত চরিত্র হয়, ইউনূসের মুখ এবং মুখোশ এই দুটো দেখে আমরা সেটা একদম স্পষ্ট বুঝতে পারছি যে কতটা হৃদয়হীন হলে, কতটা পাপেট হয়ে গেলে, কতখানি অন্যের লেজুর হয়ে গেলে এই রকম কাণ্ড করা যায়। ইউনূস এখন চাইছে, ইউনূসের শাসনের লাইনটাই হচ্ছে এখন যে যেন তেন প্রকারেণ হিন্দুদের শিরদাঁড়া ভেঙে দেওয়া। কিন্তু ইউনূস যেন ভুলে না যায় যা বাংলাদেশের ইতিহাসে 41-এ হয়নি, যা তার পরবর্তীকালে 71-এ হয়নি,
তা কিন্তু এই 24-এ ঘটে গেছে। সেটা হচ্ছে এই হিন্দুরা সারা বাংলাদেশ জুড়ে এককাট্টা হতে শুরু করেছে। মারের বদলা মার, প্রতিবাদ এবং প্রতিরোধ, এই হচ্ছে হিন্দুদের বাঁচবার একমাত্র মন্ত্র। যদি হিন্দুদের বাঁচতে হয়, হিন্দুদের যদি তাদের নিজেদের দেশে থাকতে হয়, মনে রাখতে হবে বাংলাদেশ কেবল মুসলমানের নয়, বাংলাদেশ হিন্দুর। সেখানে অনেক প্রজন্ম তারা কাটিয়েছে, অনেক ঘাম তারা ঝরিয়েছে, অনেক রক্ত তারা ঝরিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আসবার নেপথ্যে হিন্দুদেরও একটা সদর্থক ভূমিকা ছিল। স্বভাবতই সেই হিন্দুদেরকে সংখ্যালঘু বলে, সেই হিন্দুদেরকে বিধর্মী বলে, সেই হিন্দুদেরকে শরীয়তি শাসনের বলি করে আমরা বাংলাদেশ থেকে ওয়াশ আউট করে দেব, বাংলাদেশকে সম্পূর্ণ হিন্দু শূন্য করব, এ কোনো দিন হতে পারে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর হাত ধরে বাংলাদেশে সেই রেভলিউশনটা ইতিমধ্যে হয়ে গেছে। লক্ষ লক্ষ হিন্দু অকুতভয় হয়ে আজকে পথে নেমেছে, কেননা তাদের পিঠ ঠেকে গেছে দেওয়ালে। মানুষ তো দুরকম ভাবে শেখে, একটা ঠেকে শেখে আর একটা ঠকে শেখে। তা বাংলাদেশের হিন্দুরা ঠেকেও গেছে, ঠকেও গেছে। স্বভাবতই এখন তাদের একত্রিত হওয়া ছাড়া, এককাট্টা হওয়া ছাড়া আর অন্য কোনো পথ নেই। এবং ইউনূস সরকার যে কতটা ভণ্ড, কতটা পামর, এবং সে যে নিজে কতখানি ক্ষমতালোভী, মিথ্যাবাদী, অন্য দেশ এবং রাষ্ট্রের অঙ্গুলি হেলনে বাংলাদেশকে শেষ করে দেবার জন্য যে সে শক্তির মসনদে বসেছে, সেটা আজকে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়ে গেছে। ফলে তিনি যতই মিষ্টি মিষ্টি হাসুন, তিনি যতই সরল মানুষের মতো চলাফেরা করে একটা আপাত নিরীহ বক্তব্য দিন, এই সমস্তর পিছনে তার কুটিল রক্তলাঞ্ছিত মুখটা আমরা দেখতে পাচ্ছি। একদম আধুনিক পৃথিবীর ড্রাকুলার মতো তিনি হয়ে গেছেন। হিন্দুর রক্ত চুষে খাবেন, হিন্দুকে শেষ করবেন, হিন্দুকে ভিটে ছাড়া করে দেবেন, হিন্দু শূন্য করে দেবেন। কিন্তু মনে রাখতে হবে কালের শাসনে তিনি কিন্তু সেটা করতে পারবেন না। হিন্দু জেগেছে, সনাতনই জেগেছে। সনাতন যখন জাগে তখন কিন্তু তার হাত থেকে কারোর রেহাই নেই। মহারাজ, এই চিন্ময় কৃষ্ণ প্রভু, তার নামে বারবার উঠে এসছে একাধিক কথা যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর একটা বক্তব্য আমাদের কাছে এসেছে। তিনি বলেছিলেন যে এই যে বঙ্গ কথাটা, সেটা কিন্তু কোনোভাবেই আফগান বা যে সমস্ত মুসলমান শাসকরা দেশে রাজত্ব করেছেন তাদের কাছ থেকে আসেনি। বলি রাজার পুত্র বঙ্গ এবং তারই সন্ততি হিসেবে আমরা এখানে বাস করছি, সুতরাং এই দেশের নাম বঙ্গদেশ। তো সেখানে দাঁড়িয়ে এই ভাষণের জন্যই কি বাঙালির মনে, যে সমস্ত বাঙালিরা নিপীড়িত, যেসব হিন্দুরা নিপীড়িত ছিল বাংলাদেশে, তাদের মনে আবার নতুন করে জোশ জেগে উঠেছে যে তারা এবার নিজেদের জায়গা নিজেরা ছিনিয়ে নেবে? নিশ্চয়ই। বাংলাদেশ আমাদের নিজস্ব ভূমি, বঙ্গভূমি, অখণ্ড বাংলা। সে অখণ্ড বাংলা, তার উদ্ধৃতি আছে শাস্ত্রে, তার উদ্ধৃতি আছে পুরাণে, তার উদ্ধৃতি আছে মহাকাব্যে, রামায়ণ মহাভারতে। অতএব এটা আমাদের নিজস্ব জায়গা। সেই জায়গা, এটা কোনো দিন কোনোভাবেই মুসলমানের ভূমি নয়, ম্লেচ্ছ ভূমি, জবন ভূমি নয়। আসলে এই অশান্তির বীজ বপন করে দিয়ে গেছিলেন জওহরলাল নেহরু। সেই বীজ আজকে মহিরুহর আকার ধারণ করেছে। যদি সেদিনই এই ভুল আমরা সংশোধন করে নিতাম, তাহলে দীর্ঘদিন ধরে, দশকের পর দশক ধরে হিন্দুকে এত আত্মবলিদান দিতে হতো না, এত দুশ্চিন্তা, এত দুর্ঘটনা, এত দুঃস্বপ্নের শিকার হতে হতো না, এত হিন্দু মা বোনের ইজ্জত যেত না, এত হিন্দু পরিবারকে নিঃস্ব হতে হতো না, এত হিন্দু মন্দিরকে বিগ্রহ শূন্য হতে হতো না, এত ধর্মপ্রাণ মানুষকে তার স্মৃতি, তার ঐতিহ্য, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার আবেগ সমস্ত ছেড়ে নতুন কোনো জায়গায় পাড়ি দেবার কথা ভাবতে হতো না। নিজের ভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, জন্মভিটে ছেড়ে আমরা কে যেতে চাই? তার সঙ্গে আমাদের নারীর যোগ, আমাদের অনেক স্নেহ, অনেক মমতা, অনেক স্মৃতি তার সাথে জড়িয়ে থাকে। একটা মানুষ যখন নিঃস্ব হয়ে তার জন্মভূমি ছেড়ে চলে যায়, তার চেয়ে বড় দুঃখ তার আর কিছু হয় না। মহারাজ, সনাতনীদের আন্দোলনে কিন্তু এখন মৌলবাদীদেরও কাঁপন ধরেছে বুকে।
হিন্দুদের গর্জনে পিছু হটছে ইউনূস সরকার এবং হিন্দুদের আন্দোলনের চাপে বাংলাদেশ পুলিশকেও নত হতে হয়েছে এবং গত রাতে চিন্ময় প্রভুর কাছে প্রসাদ পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু যা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে আবারও নাকি বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে চিন্ময় প্রভুর সঙ্গে সেই একই ব্যবহার করা হচ্ছে, তাকে খেতে দেওয়া হচ্ছে না, তার কাছে আবার সেই ওষুধপত্র জমা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, মানে যে কোনো ভাবে তাকে প্রাণে মারার একটা কিন্তু চেষ্টা চলছেই। মনে রাখতে হবে যে চিন্ময় কৃষ্ণকে ধরে নিয়ে যাওয়া হয়েইছে তাকে শেষ করে দেওয়ার জন্য। এমনভাবে তাকে মানসিক শারীরিক টর্চার করা হবে যাতে তার শিরদাঁড়াটা ভেঙে যায়। কিন্তু যাবার আগে যে ভাষণটা নিয়ে আমরা সবাই উৎসাহিত হয়েছিলাম, সেখানে সেই গীতার বাণী চিন্ময় কৃষ্ণ উদ্ধার করেছে, আবৃত্তি করেছে, সকলকে শুনিয়েছে। অচ্ছেদ্য অমদ্যাজ্য অক্লেদ্য অশ্বস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচরয়ম সনাতনঃ। গীতার 2য় অধ্যায়ের শাশ্বত আত্মার যে বাণী, তার স্বরূপ, সেটা তিনি বুঝেছে। আর বুঝেছে বলেই আজকে এই বর্বর পাপী লম্পট ধর্ষক অন্তর্বর্তীকালীন বাংলাদেশের ওই ইউনূস সরকারের বিরুদ্ধে তার রক্তচক্ষু এই রকম ভাবে গর্জে উঠতে পেরেছে। তার বাণী শেলের আঘাত হয়ে বিরোধীদের বুকে, ম্লেচ্ছের বুকে, যবনের বুকে গিয়ে লেগেছে। অতএব এই যাত্রা কোনোভাবেই মাঝপথে ভঙ্গ হবে না। এক চিন্ময় কৃষ্ণ যাবে, লক্ষ চিন্ময় কৃষ্ণ তার জায়গায় জেগে উঠবে। আমাদের এখন একটাই দাবি, নিঃশর্তে যত শীঘ্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছেড়ে দিতে হবে। সন্ত্রাসবাদীরা শুনানি হতে দিচ্ছে না এবং সেই কারণে শুনানির দাবিতে আন্দোলন করছেন হিন্দুরা। বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে হিন্দুদের আন্দোলন আরো তীব্র আকার নিচ্ছে। হ্যাঁ, সেটা তো সন্ত্রাসবাদী মৌলবাদী, সেখানকার হৃদয়হীন যারা মুসলমান নাগরিক, তাদের তো এটা একটা চক্রান্ত বটেই। কেন, যত শুনানিটা পেছিয়ে যাবে তত অত্যাচারের মাত্রাটা বিলম্বিত হবে, দীর্ঘায়িত হবে, তত একটা মানুষ দেহে মনে ভেঙে পড়বে এবং তত সহজ হবে এই চিন্ময় কৃষ্ণের অধ্যায়টাকে একদম চিরতরে দি এন্ড ঘোষণা করে দেবার। কিন্তু এভাবে কোনোদিন সনাতন এবং সনাতনীদের দাবিয়ে রাখা যায় না। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার হলেন এবং তার প্রভাবে এপার বাংলাও ফুঁসে উঠেছে এবং এই ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করা হচ্ছে এপার বাংলার মানুষের পক্ষ থেকে। পূর্ব পরিকল্পিত একেবারেই, যেভাবে তাকে একটার পর একটা ফাঁদ পাতা হয়েছে, হুমকি গেছে, বিভিন্নভাবে চারিদিক থেকে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে হুমকি আসছে, প্রতিদিনের নানান রকমের রক্তক্ষয়ী আন্দোলনের একটা রূপরেখা দেখানো হচ্ছে। এসব থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে পুরো গোটা বাংলাদেশটাই ইসলামীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। না হলে সেখানকার আধিকারিকরা, সেখানকার ভারপ্রাপ্ত যারা রাষ্ট্রনায়ক, তারা কখনো বলতে পারে যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা, সমাজতান্ত্রিক শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র বলে ঘোষণা করে দেওয়া হবে? আসলে খানদের যে অত্যাচার, খান জামানা তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছে, নতুন তালিবানি শাসন, খান শাসন আবার বাংলাদেশে প্রবর্তন করতে চাইছে। বঙ্গবন্ধুর মূর্তিখানা যেদিন ওই বর্বরতায় ভেঙে দেওয়া হলো, সেদিনই কিন্তু আমাদের বুক কেঁপেছিল যে বাংলাদেশে আদৌ সনাতনীরা থাকতে পারবে কিনা। ঠিক তার কটা দিন পর যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাকেই আমরা বাস্তব হতে দেখতে পাচ্ছি এবং আরো খারাপ দিন আসছে যদি এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দুরা আরো সজোরে এই ধাক্কা সেখানকার সরকারকে, সেখানকার মৌলবাদীদের না দিতে পারে। আর যদি দিতে পারে তাহলে কিন্তু সেখানকার মৌলবাদী সরকার, ইউনূস সরকার, সুদখোর সরকার, ঘুষখোর সরকার, মানবতা বিরোধী সরকার বুঝে যাবে, টের পাবে যে সনাতনীদের সঙ্গে লাগতে এলে তার পরিণতি কি হয়। ইসকনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে এবং ইউনূস প্রশাসন উদ্যোগী হয়েছে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য এবং তাতে মামলা দায়ের করা হয়েছে সেদেশের হাইকোর্টে। কি বলবেন? একটা ধর্মীয় সংগঠনকে এইরকম ভাবে
নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া, জঙ্গি কার্যকলাপ হচ্ছে বলে দেগে দেওয়া, জঙ্গি সংগঠন বলে দেগে দেওয়া, নিষিদ্ধ করবার জন্য যা কিছু আইনি প্রক্রিয়া চালু করা, এটা থেকেই বোঝা যাচ্ছে ইউনূস ভয় পেয়েছে, সুদখোর ভয় পেয়েছে, ঘুষখোর ভয় পেয়েছে, ক্ষমতালোভী ভয় পেয়েছে। এইভাবে কিন্তু একটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া ধর্মীয় সংস্থাকে অসিদ্ধ ঘোষণা করা যায় না, ব্যান্ড করে দেওয়া যায় না, নিষিদ্ধ করে দেওয়া যায় না। কেননা ইসকনের যে সারা পৃথিবীব্যাপী সেবা কার্য, তাদের যে হরিনাম বিতরণ, তাদের যে নাম হট্ট, এটা ইতিমধ্যে সারা পৃথিবীর কাছে প্রমাণিত যে প্রভুপাদের এই প্রচেষ্টা, তার এই সংগঠন, সেটা মানবতার স্বার্থে। মানবতা বিরোধী কোনো কাজ স্থায়ী হতে পারে না। ফলে যদি তারা জোর করে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেও, ইসকনের মন্দিরগুলোতে যদি তারা ঝুলিয়ে দেয়ও, তথাপি সারা পৃথিবী থেকে ইসকন মুছে যাবে না এবং বাংলাদেশ থেকেও ইসকন মুছে যাবে না। ওরা ভেবেছে ইসকন বোধহয় ওদের দেশের মাদ্রাসার মতো, যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যে মাদ্রাসায় ধর্মান্ধ মানুষ তৈরি হয়, যে মাদ্রাসায় প্রগতি বিরোধী মানুষের পরিপুষ্টি সাধন করা হয়, ওরা ভেবেছে ইসকন বোধহয় সেই রকমই। আসলে যে যেমন, সে অন্যকে দেখে তেমন। ওরা নিজেরা যেখানে যেমন জঙ্গি তৈরি করছে, ওরা নিজেরা যেরকম নিষিদ্ধ সংগঠনের প্রধানকে নিয়ে গিয়ে প্রধান পরামর্শদাতা বানিয়ে দিচ্ছে, ওরা ভেবেছে ওদের সমস্ত সনাতনীরা সেই একই কাজ করে। সনাতনী তা করে না, সনাতন কাউকে আঘাত করে না। কিন্তু কেউ যদি সনাতনকে আঘাত করে, তাহলে কিন্তু সনাতনীর যে অস্ত্র, অমোঘ অস্ত্র, সেটা যখন ওঠে তখন কিন্তু বিরুদ্ধবাদীরা নিশ্চিহ্ন হয়ে যায়। এটা যেন মনে থাকে। মহারাজ, আপনার কি মনে হয় যে কট্টরপন্থীদের হাত খুলে দিয়েছে ইউনূস? কারণ বাংলাদেশে যেভাবে হিন্দু বিদ্বেষ বাড়ছে, তাতে হিন্দু শূন্য করাই মনে হচ্ছে যেন বাংলাদেশের এখন প্রথম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। হিন্দুদের দেশ ছাড়া, মানে দেশ ছাড়া করবার আবার নতুন একটা ছক তৈরি হয়েছে। কি মনে হয় আপনার? ইউনূস তো নিজেই কট্টরপন্থী। ইউনূস শান্তির জন্য নোবেল পুরস্কার পেল। আমার মনে হয় এটা ভুল করে শান্তি না লিখে অশান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। যে মানুষ তার দেশে শান্তির বার্তা দিতে এসে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে, যাকে তৈরি করা হয়েছে ক্ষমতা দখল করবার জন্য, এবং সেই ক্ষমতা দখলের নেপথ্যে বিশেষ বিশেষ রাষ্ট্রের সুবিধা ভোগ করবার জন্য, সেই মানুষটার উপর আর কি ভরসা করা যেতে পারে? ইউনূস আসবার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুমধুর হচ্ছে। এখন বাংলাদেশিদের পাকিস্তানে যেতে গেলে আর অত আইনি জটিলতার মধ্যে পড়তে হয় না। এখন আমেরিকার দাসত্ব করতে গিয়ে, তার খিদমত খাটতে গিয়ে যেভাবে লক্ষ লক্ষ হিন্দুর জীবনকে শেষ করে দেওয়া হচ্ছে, এটা ইতিহাসে নজিরবিহীন। এই বর্বরতা কোনোদিন কোনোভাবে আমরা মেনে নেব না। মহারাজ, কেন এখনো ভারত কোনো পদক্ষেপ করছে না? কারণ সনাতনীদের রক্ষার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ যদি কেউ নিতে পারে, তাহলে সেটা ভারত ভূখণ্ডই। এবং সনাতনীদের রক্ষায় তাহলে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ যেহেতু ভারত নিচ্ছে না, সেজন্য প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক স্তরেও কিন্তু ভারত মুখ খুলছে না। এমন কতদিন চলবে? কি কি করলে ভারত, বাংলাদেশ এখন চাপে পড়তে পারে, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। আসলে বিদেশ নীতির ক্ষেত্রে কতগুলো তো সীমা এবং সীমাবদ্ধতা থাকে, এটা মানতেই হবে। কিন্তু আমি সবসময় সীমা এবং সীমাবদ্ধতার ওজোর দিয়ে সেই একটা অজুহাত খাড়া করে যে দায়িত্ব এড়িয়ে যাব, এটাও মেনে নেওয়া যায় না। এই কিছুদিন আগে সিএ করতে যখন লাগু করবার কথা হলো, তখন যখন দিদিমণির এমন অন্তর বেদনা উদলে উঠল, তিনি বর্ডার খুলে দিতে চেয়েছিলেন। তার দরজায় কড়া নাড়লে সেই দরজা খুলে যাবে, এত কাব্যি করেছিলেন। আর আজ তিনি শীত না পড়তেই শীত ঘুমে চলে গেলেন। একটা বিবৃতি দিচ্ছেন না, খালি বলে দিচ্ছেন সব দায়িত্বটা হচ্ছে বিদেশ মন্ত্রকের, সমস্ত সিদ্ধান্ত মোদিজি নেবেন, আমার কোনো দায় নেই, তিনি যা করবেন আমি তাদের সমর্থন করব বলে তিনি আস্তে করে সাইড হয়ে গেলেন। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা দ্বিচারিতা। এটা বাঙালির সঙ্গে
হিন্দুর সঙ্গে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, পড়শি মানুষগুলোর সুখ দুঃখের সঙ্গে একটা বিরাট ধাপ্পাবাজি, নিজেকে বাঁচিয়ে রাখার, ভোটের রাজনীতি করার, এটা একটা বিশাল অঙ্ক। আসলে দিদি এই অঙ্কটা করছেন যে আমি হিন্দুকে আশ্রয় দিতে গিয়ে মুসলিম ভোটটা যেন না হারাই। ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখতে, অটুট রাখতে দিদির এই ঔদাসীন্য একদম ধিক্কারযোগ্য। সেই সঙ্গে কথাও বলবো, মোদিজিকেও কিন্তু শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হলে চলবে না। তবে হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তিনি বিবৃতি দেবার পরই তিনি যে চুপ করে বসে আছেন, তিনি যে কিছু করছেন না, এ কথা আমরা বলতে পারি না। তিনি ঠিক কি কি করছেন সেটা সবসময় প্রকাশ্যে আসে না, কারণ এটা বিদেশি নীতির ব্যাপার। নিশ্চয়ই আমাদের বিশ্বাস যশস্বী প্রধানমন্ত্রী ইতিমধ্যে কোনো না কোনো বাস্তব উপায় অবলম্বন করছেন, কোনো না কোনো উপায় করছেন যেটা আমরা জানতে পারছি না, বা এই স্তরে সেটা জানানো সম্ভব নয়, তাই জন্য হয়তো সেটাকে ভারত সরকার প্রকাশ্যে নিয়ে আসছে না। শুধু আমরা এটুকু বলবো, আমরা যে উদ্বিগ্ন হয়েছি, উনি যেন আরেকটু মুখ খুলে এই উদ্বেগ দূরের জন্য আমাদের পাশে এসে দাঁড়ান, বা আমাদের এমন কিছু ইঙ্গিত দেন যাতে এদেশের আমরা যারা নাগরিক, আমাদের যাতে রক্তের টান, নারীর টান, স্মৃতির টান, স্থানের টান বাংলাদেশের সঙ্গে রয়ে গেছে, আমরা সেইটুকু অন্তত ভরসা নিয়ে বাঁচি যে মোদিজি যতক্ষণ আছেন, যতক্ষণ কেন্দ্রীয় সরকারের সদর্থক বুদ্ধি তার অস্তিত্ব রয়েছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের শেষ হয়ে যেতে আমরা দেব না। মহারাজ, আপনার কি মনে হয় হিন্দু রাষ্ট্রের কতটা প্রয়োজন? যেভাবে চারদিকে ইসলামিক রাষ্ট্র গজিয়ে উঠছে বা দিনে দিনে তাদের শ্রীবৃদ্ধি হচ্ছে, তাতে ইসলামিক মানে আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ, কিন্তু সেখানে দাঁড়িয়ে হিন্দু রাষ্ট্র হওয়াটা কতটা প্রয়োজন? নিরপেক্ষ বলে কোনো শব্দ আমি বিশ্বাসই করি না। নিরপেক্ষ কেউ নয়, কোনো কিছু নয়, নিরপেক্ষ হতে পারে না। যারা বলে নিরপেক্ষ, বুঝতে হবে তারা ভণ্ড, তারা সত্যের অপলাপ করে। সাদা আর কালো, এর মাঝখানে কি থাকতে পারে? হয় আমি সাদা, নয় আমি কালো, হয় আমি ভালো, নয় আমি মন্দ। এই দুটোর মাঝামাঝি কি হতে পারে? কিছু হতে পারে না। ফলে নিরপেক্ষ যারা বলে তারা ভুল কথা বলে। ধর্ম নিরপেক্ষ আরো ভুল কথা। প্রত্যেকের ধর্ম আছে, প্রত্যেকে স্ব স্ব ধর্মে বলিয়ান মহিয়ান। আমি এমন কথা বলছি না যে আমার ধর্ম মহান, তোমার ধর্মহীন, তা আমি বলছি না। কিন্তু আমি কথা বলছি, তুমি তোমার ধর্মকে যেমন ভালোবাসবে, আদর করবে, বড় বলবে, আমি তেমনি আমার ধর্মকে ভালোবাসবো, আদর করব, বড় বলবো। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। ফলে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে যতদিন ভারতবর্ষ চলবে, ততদিন ভারতবর্ষে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব থাকবে, ততদিন ভারতবর্ষে বিভিন্ন অশান্তি থাকবে। তার থেকে জন্মলগ্নে যে ভুলটা আমরা করেছিলাম, এবং তার পরবর্তীকালে, অনেক পরবর্তীকালে ধর্মনিরপেক্ষ শব্দটা আমাদের সংবিধানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। ওই ধর্মনিরপেক্ষতা থেকে সরে এসে ভারতকে যদি হিন্দু রাষ্ট্র বলে সরাসরি ঘোষণা করে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে হিন্দুরাও সুখে থাকবে, মুসলমানও ভালো থাকবে, ঈসাই, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, অন্যান্য যারা আছে তারা সবাই ভালো থাকবে। এত ভয় কেন? মুসলিম রাষ্ট্র যখন ঘোষণা হয়ে গেল, ভারতবর্ষকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা আলাদা করা হয়েছিল। একটা মুসলমান রাষ্ট্র হবে, যেখানে মুসলমান সংখ্যা বেশি, সেটা মুসলমান রাষ্ট্র হবে, আর একটা হিন্দু রাষ্ট্র হবে, যেটা হিন্দুর সংখ্যা বেশি। মুসলমানরা কিন্তু তাদের ধর্মের নাম করে মুসলমান রাষ্ট্র করে ফেললো, আর আমরা হিন্দুরাই উদারতা দেখাতে গিয়ে জগা খিচুড়ি দার্শনিকতার দ্বারা অনুপ্রেরিত হয়ে করে ফেললাম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এবং সেদিন থেকেই আমাদের ভাগ্যে চরম দুর্ঘটনা, চরম দুর্ভাগ্য, চরম লাঞ্ছনা, চরম হতাশ্বাস ঘনিয়ে এলো। এটা থেকে মুক্তি পেতে গেলে ইমিডিয়েট ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। মহারাজ, পড়শি দেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে, অথচ বাংলার বুদ্ধিজীবীরা চুপ, এবং তাদেরকে দেখা যায় যে কখন ইসরায়েলে বোমা বর্ষণ হলো বা কোথায় প্যালেস্টাইনে কি ঘটনা ঘটলো তা নিয়ে তারা হাতে ক্যান্ডেল লাইট মানে ভিজিল করতে বেরিয়ে পড়েন। কিন্তু
পড়শি দেশে এভাবে মানে নরমেধ যজ্ঞ চলছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে, তাতে তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো লেখা কবিতা বা কোনো ফেসবুক পোস্ট কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে প্রশ্ন উঠছে যে সনাতনী হিন্দুরা তাদের লেখা বা কবিতা বা সাহিত্য কি তারা পড়েন না, বা তাদের তৈরি সিনেমা দেখেন না? দেখেন শুধুমাত্রই যারা ওখানকার মৌলবাদীরা রয়েছেন, মুসলিমরা রয়েছেন, তারাই শুধু তাদের ইনকামের পথটা তৈরি করে রেখেছেন? এটা একটা। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন যেটা, যে এদিকে কিন্তু বামফ্রন্ট এবং তৃণমূল এদের কাছ থেকেও কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? আসল কথা, বাংলার বুদ্ধিজীবী বলতে আমরা যে সমস্ত মুখগুলোকে এতদিন ধরে চিনতাম, তারা অধিকাংশই বাংলার বুদ্ধিজীবী নয়, বাংলার কুবুদ্ধিজীবী। তারা চটি চাটা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী গোষ্ঠীটাকে তৈরি করা হয়েছে, প্রমোট করা হয়েছে। এদেরকে বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিয়ে এদের মুখ দিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন অনুষ্ঠান করিয়ে কেবলমাত্র ক্ষমতায় আসবার একটা পুতুল খেলা হয়েছে মাত্র। সেই জন্য আজকে এরা চুপ। কেন? এরা তো সত্যের জন্য নয়। কবি পরিভূ স্বয়ংভূ, শাস্ত্র বলেছে যে কবি আপনা আপনি জন্ম নেয়। কবি অর্থে এখানে যারা বুদ্ধিজীবী বলতে আমরা যাদেরকে বুঝাই, ইন্টেলেকচুয়াল যারা, তাদেরকে আমরা বুঝছি। কিন্তু এরা তো তা নয়, সেই শ্রেণীভুক্ত তো নয়। এরা তো প্রত্যেকে উদ্দেশ্য প্রণোদিত। এদের ছোট্ট ছোট্ট তুচ্ছ তুচ্ছ স্বার্থ নিয়ে এরা কথা বলে, স্বার্থ নিয়ে চলে, এবং সবচেয়ে বড় কথা, শাসকের অঙ্গুলি হেলনে তার হাওয়াই চটি চাটতে চাটতে এরা বুদ্ধিজীবী তৈরি হয়েছে। আর তার আগের যারা শাসক ছিল, তাদের কাছে যারা পালিত, লালিত, বর্ধিত, পোষিত হয়েছে, তারাও সেই একই ক্যাটেগরির। সত্যের জন্য এরা নয়। আমরা কবিকে দেখব বিবেকের ভূমিকায়, আমরা শিল্পীকে দেখব বিবেকের ভূমিকায়, আমরা নতুন মানুষ যারা, যারা খাপ ছাড়া মানুষ, যারা চলতি পথের থেকে সরে আসা মানুষ, যারা সত্যের কথা বলবে, যে মানুষ দেখতে আমরা অভ্যস্ত, এরা তারা নয়। নয় বলেই আজকে যখন পড়শি দেশে মায়েরা, বোনেরা কি নির্মম হাহাকার করছে, সেখানে কিভাবে কচুকাটা করে ফেলা হচ্ছে, মেরে টাঙিয়ে দিচ্ছে প্রকাশ্য রাস্তায়, সেসব দেখার পরই তারা কিন্তু চক্ষুকর্ণ সমস্ত ডানায় ঢেকে ঝিমোচ্ছে। ঝিমোচ্ছে কেন? কবে প্যালেস্তাইনে কি হবে, কবে একটা কমিউনিস্ট কান্ট্রিতে কি হবে, কবে একটা মুসলিম কান্ট্রিতে কি হবে, সেইটার জন্য তারা গলা ফাটাবে, সেইটার জন্য তারা মোমবাতি নিয়ে বেরোবে। কিন্তু আমার মা, আমার ভাই, আমার বোন, আমার রক্তের সম্পর্ক, আমার ধর্মের সম্পর্কের মানুষ, তারা যদি শেষ হয়ে যায়, তাদের জন্য কিছু বলবে না, তাদের কথা তারা ভাববে না, তাহলে তারা প্রগতি বিরুদ্ধ হয়ে যাবে। এই যে দ্বিচারিতা, এটা দেখে আমাদের এই কুবুদ্ধিজীবীগুলোর প্রতি ঘেন্না হয়। এরা একদম ঘৃণ্য জীব। এরা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে ঘুণ পোকার মতো। আর তার সঙ্গে এর সঙ্গেও দেখা যাচ্ছে যে এদিকে তৃণমূল এবং বামফ্রন্ট এই দুই দলের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো বক্তব্য, বিবৃতি কিচ্ছু নেই। তৃণমূলের বিবৃতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। তৃণমূল যদি বিবৃতি দেয়, যদি সত্য কথা বলে একদম বুকে হাত দিয়ে, তাহলে সেই সত্য কথাটা বলতে হবে দুধেল গাইদের বিরুদ্ধে। তো দুধেল গায়ের বিরুদ্ধে কথা বলা, যার লাঠিটাও কত মিষ্টি, যার টুপিটা কত সুন্দর, যার আজানটা কত মধুর, আর তার পাশাপাশি হিন্দু সনাতনীদের মন্ত্রোচ্চারণ সেটা কত বিকৃত, সেটা তো আমরা শুনেছি। কোনোদিন একটা মন্ত্র শুদ্ধ উচ্চারণ করতে পেরেছেন কেউ কেউ? কিন্তু করেছেন, এবং আবারও করবেন। তাকে থামানো যাবে না। সহজ বাংলায় প্রাণের আকুতি নিবেদন করবেন না। ছুঁড়ে মালা পরিয়ে দেবেন নকুলেশ্বরের গলায়, ছুঁড়ে ফুল দিয়ে দেবেন, দাঁড়িয়ে কাজ পূজার্চনা করে ফেলবেন অত্যন্ত অশ্রদ্ধা নিয়ে। কারো শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তার দেহশৈলীর মধ্যে দিয়ে উপেক্ষা ঝরে ঝরে পড়বে। কেবলমাত্র কোথাও গিয়ে কোনো মন্দিরে অনুদান দিয়ে দিলে, কিংবা কোনো মঠ মিশন আশ্রমে কিছু টাকা অনুদান দিয়ে দিলেই সে বড় ধার্মিক হতে পারে না। তার অন্তরটা সেই ধর্মের মানুষদের জন্য কাঁদছে কিনা, তার শ্রদ্ধাটা আছে কিনা, এটা দেখতে হবে সবার আগে। স্বভাবতই তৃণমূল যে করবে না, বলবে না, এখানে
নীরব উদাসীন হয়ে থাকবে, এটা স্বাভাবিক। আর কমিউনিস্ট সে কেন করতে যাবে? তার তো মজা হচ্ছে। সে দেখছে যে যত হিন্দুরা কচুকাটা হবে, যত ধর্মের নাম করে লড়াই হবে, যত ইসকনের মতো প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ হবে, তত তাদের অধর্মের ব্যবসা, তত তাদের ভিত্তিহীন দর্শন ছড়িয়ে দিতে সুবিধা হবে। এরা তো মানুষের ভেতর থেকে মানুষকে শেষ করে দেয়, মানুষের নামে অশ্রদ্ধা রটায়, মানুষের নামে মিথ্যা সংবাদ রটায়, মানুষের নাম করে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তা স্বভাবতই হিন্দু ধর্ম যদি দুর্বল হয়ে পড়ে, এটা তো তাদের মজার সময়, আনন্দের সময়, তা তারা কোনোদিন এর প্রতিবাদ করে?